বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাসার পোষা বিড়ালটি গতকাল রাতে আমাদের জানালা দিয়ে ছাঁচের নিচের তলার ছাঁচে পড়ে যাওয়ার ফলে আমরা কোনোভাবে উদ্ধার করতে পারছিলাম না। পরে আমরা ফায়ার সার্ভিসে কল করি। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন বিড়াল উদ্ধার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখন প্রস্তুতি নিচ্ছেন বিড়ালটি কীভাবে উদ্ধার করা যায়। বিড়ালটা একটু দেখাও, বিড়ালটা দেখাও। ওই যে বিড়ালটি আমাদের বাসার পোষা বিড়াল, এই যে বিড়ালটি দেখতে পাচ্ছেন আপনারা। বাইরে এখন চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বাইরেকে অসংখ্য ধন্যবাদ কুইক রেসপন্স করার জন্য। সময় কাজ করে থাকে বিড়ালের জন্য, তারা সেই তাদের প্রচেষ্টার কোনো কমতি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইয়াডা ময়দা নিয়ে তুমি টেনে টেনে বলাও, দাঁড়াও দাঁড়াও আর একটু অপেক্ষা করো। তুমি অনেকখানিক বলাও, রশি অনেকখানিক বলাও, পরে আমি দেখতেছি কি করা যায়। রশি টেল দাও, এবারে থাবা দিয়ে ধরে বসো, আগে বসো, আগে বসো, আগে আগে আর থাবা দিয়ে ধরে হলো। ভাই খাওয়া যায় না, আস্তে আস্তে ধরেন ভাই, কামড় দিবেন না না থাবা বলতে ওই থাবা না, কামড় দেয় না তো, কামড় দেয় না, কামড় আস্তে আস্তে এমনি ধরেন, ওর সময় আগ্রাসী না, এমনিতেই ধরেন, গলা ধরেন, গলা ধরেন, লুজ দাও, লুজ দাও। ওকে, ও হলো ভদ্র বিড়াল, ও সমস্যা নেই, টাকা স্টুডেন্ট। তুমি ধরে নিয়ে এসো, ধরে দা ব্যাগ দিচ্ছি, ওই ধরে রাখো। এই ইয়া ধরো, এই ওই জানলা ছেড়ে দাও, ওই জানলা ছেড়ে দাও, ওই জানলা ছেড়ে দাও। না না, ওই রান্না করতো নাকি, ছেড়ে দাও। কাদের? আপনাদের না? না না, সমস্যা নেই, এই দিক দাও, এই দিক নিয়ে এসো। না দরকার নেই, দরকার না, দরকার আরেকজনে নিয়ে এসো। তুমি আস্তে আস্তে আসো, বই বই ধরা থাক, নিয়ে এসো। আমি ধরতেছি, ভয় নেই। কামড় দিবে না। আরে ভাই কামড় দিলে দেবে। বসো 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 মিয়া, বসো মিয়া, তোমার জীবন উদ্ধার। তুমি আসো, তুমি আস্তে আস্তে আসো। ওকে, আয় আয় ভাই পদ্ধতি জানে, পদ্ধতি জানে। এটা হলো ধানমন্ডি কলা বাগান 171 বাই এ, পাঁচতলা ভবনের 3 তলায় বিড়ালটি আটকে ছিল। এই ভাই এই ছেলে এই বিড়ালটা পালে এবং খুব যত্ন সহকারে পালে এবং আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছে। রিকোয়েস্টের ফলে আমরা এখানে আসি দ্রুত। এরপরে আমরা আপনার চেষ্টা করে অনেকটা ঝুঁকি নিয়ে আমরা বিড়ালটিকে সম্পূর্ণভাবে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছে এবং ইনি বিড়াল বসে ভাইয়েরও খুব বিড়াল ভালো লাগে। আমরা তাদের কাছে দিতে পেরে আমরা খুব আনন্দিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে যে আপনারা মানুষের পাশে থাকেন সবসময়, অগ্নিকাণ্ড থেকে শুরু করে যে কোনো কিছু, একটা বিড়ালের জন্য যে আপনারা যে আজকে ঝুঁকি নিলেন, যে আসলে একটা ফায়ার সার্ভিসের জন্য আসলে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফায়ার সার্ভিস বাংলাদেশের মানুষের পাশে থাকবে, ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে। ফায়ার সার্ভিস দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।